প্লান্টের শিক্ষা হচ্ছে। 5 জন 6 জন ছেলেকে ফার্স্ট ক্লাস পাওয়া দিতে হবে, তার শিক্ষা হচ্ছে। 1 থেকে 2 তে 2টা ছেলেকে পাস করা দিতে হবে, তার শিক্ষা হচ্ছে। জিপিএ 5 পাওয়া দিতে হবে 50টা ছেলেকে, তার শিক্ষা হচ্ছে। কিন্তু ওভারঅল কোনো শিক্ষা হচ্ছে না। কোচিং সেন্টার চলতেছে লাগাতার যেভাবে খুশি হবে। এমন কোনো প্রায় শিক্ষক নাই যারা কোনো না কোনো ভাবে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কোচিং সেন্টারের সঙ্গে জড়িত নয়। গ্রামের 80% প্রাইমারি স্কুলের টিচাররা বাই রোটেশনে ক্লাস নেয়। তারা রেগুলার ক্লাসে যায় না, সপ্তাহে 5 দিনও যায় না তারা ক্লাসে। তাদেরকে অ্যাকশন নেওয়ার কিছু নাই, কারণ তারা সরকারি চাকরি করে। আমাদের বিনীত অনুরোধ, 2টা পয়েন্ট এখানে মানতে চাই। একটা হলো এই শিক্ষা দেওয়ার কারণে আজকে আমরা দুজনে এমপ্লয়েড হয়ে যাচ্ছি, স্বামী এবং স্ত্রী দুজনে চাকরি করতে গিয়ে আমি সবচেয়ে বেশি টর্চার করতেছি আমার ছোট বাচ্চাটাকে। আমার শিশুটির টর্চার হচ্ছে, তার অধিকার থেকে সে বঞ্চিত হচ্ছে। স্বামী এবং স্ত্রী দুজনের বেতন দিয়ে এখন আমার সংসার বলতে পারি না। এই যে অর্থনৈতিক অবস্থা, আমাদেরকে ডিসাইড করতে হবে আমরা কি আমার জন্য চাকরি করব, শিক্ষা করব, না আমাদের চিলড্রেনের জন্য শিক্ষাটা করব। আমাদের দুজন থেকে একজনকে ঘরে ফিরে যেতে হবে। পুরুষ যান আর মহিলা যান, 2 জন এট এ টাইম বাইরে চাকরি করতে পারবেন না। একে তো চাকরির উপরে চাপ সৃষ্টি করতেছেন, লেখাপড়া করে চাকরি বেকারত্ব করতেছেন, 2 জনে মিলে একসঙ্গে চালাতে পারেন না। আর আমার শিশু বাচ্চাটিকে ভুয়ার ল্যাঙ্গুয়েজ শিখতেছে, সে বাংলা শিখে না, ইংরেজি শিখে না, ফিলিপাইন ইংলিশ না, সে ভুয়ার ল্যাঙ্গুয়েজ শিখে। কারণ সে বুয়া তাকে যেভাবে প্রতিপালন করছে সেইভাবে সে প্রতিপালিত হচ্ছে। সে বুয়া যেভাবে তাকে ডাকতে সেভাবে হচ্ছে। আপনার উচ্চ শিক্ষিত মানুষ, টপ লেভেলের স্যার আছেন, আলমগীর স্যার আছেন, আপনারা আছেন, এই বিষয়টি করেন। আমাদের জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা এখানে শিক্ষাত সন্তান তার পিতা মাতার কেয়ার নেয় না। ইসলামিক কথা বললে কি হবে, বিয়েটা করেই বাপের বাড়ি ছাইড়া দেয়, মেয়ে ছাইড়া দেয়। বিদেশে ছেলেরা যায় টাকা পাঠায় স্ত্রীর কাছে, স্ত্রী চলে যায় শহরে, শাশুড়ি পড়ে থাকে গ্রামের বাড়িতে। গ্রামগুলো যান, গিয়া দেখেন গ্রামের কি অবস্থা। সেখানে বাবা মা স্ত্রীকে বা ছেলে কিছু বলতে পারে না, কারণ টাকাটা এখানে আসে। কাজে এই প্রাইমারি এডুকেশন এবং জেনারেল এডুকেশন, আমরা উচ্চ শিক্ষার দরকার আছে কিনা নাই জানি না, কারণ এত ডক্টর পিএইচডি আমরা কি করব? আমাদের দেশে রিসার্চ ল্যাবরেটরি নাই। আমাদের যে রিসার্চ সেন্টার আছে সেখানে চুলা বানায়, সেখানে চুলা দিয়ে কেমনে আগুন জ্বালানো হয় সেটা আমাদের সায়েন্স ল্যাবরেটরিতে শিখতে হয়। আমরা কিন্তু অন্য কিছু পাই না, জেট শিক্ষা পাই না, কিছু মনে করেন না। কাজে আমরা চাই প্রাইমারি এডুকেশনটাকে কিভাবে আপডেট করা যাবে, আর দেশে কোচিং সেন্টার কি বন্ধ করা যাবে, এইটা জামাতের কোনো প্রোগ্রাম আছে কিনা। ধন্যবাদ। So first of all, I would like to say that the point that you mentioned about the absence of the primary teachers, because they are fully paid by the government, right? So the first of all, we would like to have some digitalization, so they have to prove that they are present in the class. So I would like, I'm not interested to say details here, but we have a specific plan to introduce some digital acknowledgement so that we can identify they're in the class or not, how many hours and so on. So we will do that. And second thing is, I mean, the salary is also an issue, right? You cannot deny that the teachers with graduation from Dhaka University are getting 20,000 or 30,000. It's not enough. So they need to look for alternative sources from agriculture and the private tuition or something like this, or the tuition in the best. So if we can enhance a little bit, and if we impose some more efficient tracking system, I think this problem will be largely solved. And it's not in the primary sector. I mean, it's partly due to the motivation. We need to have some motivational program, national level, so why they should be here, and it's coming from our negligence and corrupt mindset as well. So, I mean, it will be a gradually process, right? So we need to, as I mentioned, one of the core principle of our education is to enhance our ethics and the values and so on. So if we can combine all this, there will be some imposed tracking system and enhanced morality, enhanced salary. I think it will be improved significantly in 5 years.